রকমারি পেজ থেকে আজ আমি আপনাদের দেখাচ্ছি নবাবী সিমুই। এটা আমার ঠিক এইভাবেই তৈরিটা হয়েছে। এটা একদম ফ্রিজে ছিল ঠান্ডা। এটা কিভাবে করছি আপনাদের দেখাচ্ছি। নবাবী সিমুইয়ের জন্য আমি এরকম একটা 150 গ্রামের প্যাকেট নিয়েছি। এই ধরনের প্যাকেট আপনারা পাবেন বাজারে কিনতে, বা লাচ্চা সিমুই দিয়েও আপনারা করতে পারেন, যেটা একদম গোল টাইপের হয়। এই সিমুইটাকে আমি এখানে ঢেলে নিলাম। আপনারা কতটা পরিমাণ করছেন সেই হিসাবে সিমুইটা এখানে নেবেন। আমি এখানে 150 গ্রাম নিয়েছি। আপনারা যদি বড় কোনো বাটিতে করেন বা বলে করেন তাহলে আপনারা এর থেকে বেশি সিমুই নিতে পারেন। এই সিমুইগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু ভেঙে নেব। একদম ছোট ছোট করে ভেঙে নিলাম এগুলোকে। যে কোনো অকেশনে, পুজো পার্বণে বা এই স্পেশালেও আপনারা এটা বানিয়ে খেতে পারেন। দেখবেন একদম নতুনত্ব ব্যাপারটা হবে। সিমুই তো আপনারা কম বেশি সবাই নানা রকমভাবে করে খান। একবার এইভাবে বানিয়ে দেখুন, রান্নাটা অবশ্যই টেস্টি হবে। দেখুন আমি একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম, একদম ছোট ছোট করে। এগুলো আমি এবার একটু কড়া বসিয়ে কড়ার মধ্যে ভেজে নেব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেবো। ঘিটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, সেগুলোকে ভেজে নেব। এখানে আমি কাজু নিয়েছি, আমন্ড নিয়েছি, কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুট এর সাথে ভাজতে পারেন। খুব হালকা করে আমি একটু ভেজে নেবো এগুলোকে। আমার এগুলো ভাজা হয়ে গেল। 1 সেকেন্ড আমি ভেজেছি। দেখুন কিশমিশগুলো একটু বেশ বড় বড় হয়ে গেছে। এগুলোকে আমি একটা বলে তুলে নিচ্ছি। এই একই ঘিয়ের মধ্যে আমি এবার সিমুইগুলোকে ভেজে নেব। সিমুইয়ের পরিমাণ হিসাবে আপনারা ঘিটা দেবেন। আমি এর মধ্যে আরও কিছুটা ঘি দিয়েছি। আমি ভাজার সময় দেখলাম আরও একটু কিছু ঘি অ্যাড করা দরকার ছিল। এইটা গ্যাসটা একটু কমানো আছে। আমি 2 মিনিট মতো ভেজেছি। এই ভাজার মধ্যে এবার আমি কিছুটা গুঁড়ো দুধ দেব। 4 থেকে 5 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। আর দেব কিছুটা গুঁড়ো করা চিনি। চিনিটা একটু গুঁড়ো করে দেওয়ারই চেষ্টা করবেন। গ্যাসটা একটু কমানোই থাকবে ফ্লেমটা। এগুলো আমি একটু ভেজে নেব এর সাথে মিশিয়ে। এর মধ্যে যদি গোটা চিনিটা দিই তাহলে আমাদের গলতে একটু সময় লাগবে, আর এটা দলা দলা হয়ে যাবে। ওই জন্য চিনিটা একটু গুঁড়ো করে এর মধ্যে দিতে হবে। এটাকে ভালো করে মিশিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে আরেকটু দুধ মিশিয়ে দিলাম। দুধের পরিমাণটা যদি একটু বেশি দেন আপনারা, সিমুইটা খেতে খুব টেস্টি আসবে। এটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। চিনিটা আমার একদম গলে গেছে, যেহেতু আমি এখানে একদম গুঁড়ো চিনি দিয়েছি ভাজার সময়, সেই জন্য চিনিটাও গলে গেছে। নাহলে চিনিটা গলার সময় সিমুইটা দলা দলা পাকিয়ে যেত। চেষ্টা করবেন এখানে গুঁড়ো চিনি দেওয়ার। রান্নাটা করতে বেশি সময় লাগবে না, দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। এটা বাড়িতে ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে আমার রান্নাটা আপনাদের, অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। আর নতুন কোনো বন্ধুরা যদি আমার রান্নাটা দেখেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে নিই আর একটু লাল লাল করে এটাকে ভেজে নেব।
আমার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি সব মিলিয়ে 5 মিনিট মতো সময় লাগলো। এবার আমি এটাকে নামিয়ে রাখবো, রেখে দুটো ভাগ করে নেব। আমি একটা বাটিতে আগেই দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, সেটাকে আমি হাফ লিটার করে নেব। আমার জালটা হচ্ছে, তার মধ্যে আমি এই দুধের মধ্যে কী মেশাবো সেটাও আপনাকে একবার দেখিয়ে দিই। আমি ওখান থেকে জাল দেওয়া থেকে কিছুটা দুধ তুলে নিয়েছি। এর মধ্যে আমি একটু মেশাবো কাস্টার্ড পাউডার। এখানে আমি বড় বড় এই চামচে 2 চামচ কাস্টার্ড পাউডার মেশাবো। আমি 2 চামচ কাস্টার্ড পাউডার মেশালাম। এটাকে ভালো করে দুধের সঙ্গে একটু মিশিয়ে নেবো, যেন লাম্পস না থাকে। আমি আবার বলছি, যতটা আপনারা করবেন সেই হিসাবে আপনারা এটা মেশাবেন। ভালো করে আমি দুধের সঙ্গে এটাকে গুলে নিলাম। যদি আপনার দুধের পরিমাণ বেশি থাকে, সিমইয়ের পরিমাণ বেশি থাকে, তখন পাউডারটা একটু বেশি লাগবে। যেহেতু কাস্টার্ড পাউডারের একটা আলাদা কালার আছে, সেই জন্য কালারটাও খুব সুন্দর আসবে। যে দুধটা আমি বাটিতে ফোটাতে বসিয়ে দিয়েছিলাম সেটার মধ্যে এটা এবার আমি মেশাবো। কিন্তু হ্যাঁ, খেয়াল করে দেখবেন এটা যেন একবারে পুরোটা দিয়ে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এটা মেশাবেন। দুধটা আমার ভালো করে জাল হয়ে ঘন হয়ে গেছে, হাফ লিটার করে নিয়েছি। যে কাস্টার্ডটা আমি গুলে রেখেছি সেটা আমি এখানে অল্প অল্প করে দিয়ে মেশাবো। একটু ভালো করে নাড়াবেন, নাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। এটাকে ভালো করে নাড়াতে নাড়াতে আপনারা বুঝতেই পারবেন যে এটা দুধটা ঘন হয়ে গেছে। গ্যাসটা আমার কমানোই আছে, খুব বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু এটা লেগে যাবে তলা দিয়ে। দেখুন আমার এটা একদম ঘন হয়ে গেছে, আর একটু ফুটলে আমার ঘন হয়ে যাবে। আমি দেখাচ্ছি এটা, দেখুন পেছনটা বেশ ঘন হয়ে গেছে, চামচের পেছনে এটা লেগে রয়েছে। আর আমি 1 সেকেন্ড কি 2 সেকেন্ড ফুটিয়ে এটাকে গ্যাসটাকে আবার বন্ধ করে দেবো। আমার গ্যাসের যে কাজগুলো করার ছিল, গ্যাসের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটু আমি এটা ঘন করব। আমি পুরো ঘন করাটা অবধি আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা নাড়িয়ে যাবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। কাস্টার্ডের একটা সুন্দর ইয়েলো কালার আছে বলে এটা সুন্দর কালারটাও এসছে আমাদের। অনেকে সিমইটা ভাজার সময় একটু ইয়েলো কালার দেয়, আমি কোনো কালার ছাড়াই করেছি, কারণ আমার সিমইটা একটু কালার ছিল। কালার বলতে এখানে কোনো কালার মেশানো ছিল না, এটা ব্রাউন ব্যাপারটাই ছিল এর ভেতরে, ওই জন্য আমার এখানে ব্রাউনই হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এটা সমানে নাড়িয়ে যাচ্ছি, নাহলে তলা দিয়ে লেগে ধরবে। একবার দেখিয়ে দিই আপনাদের, এটা কিন্তু পুরো একদম ঘন ক্ষীরের মতন হয়েছে। এবার আমি গ্যাসটা এটা বন্ধ করে দেব। এবার যেইভাবে আমি করছি সেটা একটু আপনারা ফলো করুন। আমি একটা এরকম বড় বোল নিয়েছি, যেহেতু আমি ব্যাপারটা একটু বেশি করব। আপনাদের যদি লোক সংখ্যা কম থাকেন বা ছোট করে করবেন বা অল্প করে করবেন ভাবে, তাহলে এরকম একটা ছোট ধরনের বাটি নিতে পারেন। তবে হ্যাঁ, এটা কাছেরই হতে হবে তার কোনো কথা নেই, আপনারা এটা চাইলে যে কোনো কেক টিনেও করতে পারেন। তবে চেষ্টা করবেন এটা যেন একটা কোনো ছড়ানো জায়গায় আপনারা করবেন জায়গার জিনিসটা, তাহলে জিনিসটা বেশি ভালো হবে। আমি এই যে বোলটা এবার নিলাম, সেই বোলটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নেব। এটা আপনারা ব্রাশের সাহায্যে করতে পারেন বা হাতের সাহায্যেও করতে পারেন। ব্রাশ বা হাতের সাহায্যে এটা আপনারা করে নিতে পারেন। একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে যখন আপনারা সার্ভ করবেন সুন্দর একটা ঘিয়ের স্মেল আসবে। আমি একটু ঘি লাগিয়ে নিলাম। এবার আমি সিমইটা দুটো ভাগ করে নেব, একটা ভাগ আমি এখানে দিয়ে দিলাম। এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দেবেন।
হাফটা আমি দেবো, হাফটা উপর দিয়ে দেবো। এবার এটাকে একটুখানি বেশ ভালো করে চেপে চেপে একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে একটু চেপে দেবেন এইভাবে। হাত দিয়ে চেপে দিলাম আমি ভালো করে। দুধটা যে আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা আবার উপর থেকে দিয়ে দিচ্ছি। চারদিক থেকে ছড়িয়ে একটু দেবেন এইভাবে, পুরোটাই আমি দিয়ে দেবো। আমি উপর থেকে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এটা যখন দুধটা জাল দেবেন সেই সময় কনডেন্স মিল্কটা দিতে। আর যদি কনডেন্স মিল্ক হাতের কাছে না থাকে তাহলে চিনি দিয়ে দেবেন, তাহলে মিষ্টিটা আসবে। উপর থেকে আমি কনডেন্স মিল্কটা ছড়িয়ে দিলাম। আমি আবার বলছি আপনারা চেষ্টা করবেন এটা দুধের মধ্যে দিয়ে জাল দিয়ে নেওয়ার। আর যদি একদম এটা না থাকে তাহলে চিনি দিয়ে দেবেন। আমি এটাকে একটু মিশিয়ে দিলাম এর মধ্যেই, যেহেতু আমি দুধের মধ্যে এটা দেইনি। এটা না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না বা মিষ্টিটাও হবে না। যেহেতু এটা ডেজার্ট একটু মিষ্টি তো হবেই। পুরোটা ঘাটবেন না, যেহেতু আমি পরে দিয়েছি, আপনারা আগেই দেবেন, সেহেতু আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি উপর থেকে শুধু একটু নাড়িয়ে দিলাম, এটা যেন সুন্দর করে মিশে যায়। নাড়ানোটা হয়ে গেল। বাদ বাকি আমি যে সিমুইটা অর্ধেকটা রেখেছিলাম, এবার আমি এটা উপর থেকে দিয়ে দেবো সাজানোর জন্য। এটা একটু হাত দিয়ে দেবেন, চারিদিকে এরকমভাবে দেবেন। একটু কম হলে অসুবিধা নেই, কিন্তু এটা চারিদিকে এইভাবেই দেবেন যেন আপনাদের এই দুধটা ঢাকা পড়ে যায়। এটা কিন্তু গরম আছে, এরকম করে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। দেখুন আমার পুরো দুধটা ঢাকা পড়ে গেছে। নিচে একটা লেয়ার দিলাম, মাঝে আমি দুধের লেয়ারটা দিলাম যেটা আমি কাস্টার্ড পাউডার দিয়ে করেছিলাম। তার উপরে আমি আবার সিমুইয়ের আর একটা লেয়ার দিলাম। সিমুইটা কিন্তু আমি ঘি দিয়ে ভালো করে ভেজেছি, তারপর এটার মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি আর চিনি দিয়েছি, গুঁড়ো চিনি। আমি আরেকবার বলে দিলাম, আপনাদের রিপিট করে দিলাম। সেটা দিয়ে ভালো করে ভেজে এটা আমি তৈরি করেছি। আমি একটু হালকা করে এটাকে চেপে দিলাম, যেহেতু এটা নরম আছে এখন, দুধটা আমার ঘন হয়েছে কিন্তু শক্ত হয়নি, তাই জন্য একটু হালকা হালকা করে আমি এটা হাত দিয়ে স্প্রেড করে দিলাম। এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। আর এর উপরে আমি কিছু পেস্তাও ছড়িয়ে দিলাম। আপনাদের থাকলে দেবেন, না হলে এটা দেওয়া দরকার নেই। সাজানোটা আপনাদের পুরোটা নিজের উপর নির্ভর করছে, আপনাদের কাছে কি ড্রাই ফ্রুট আছে সেই বুঝেই আপনারা দেবেন। এবার এটাকে আমি একদম ঠান্ডা করব, যেহেতু এটা গরম দুধটাই আমি এর মধ্যে দিয়েছিলাম বা ক্ষীরটাই দিয়েছিলাম। এটা যখন একদম ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটাকে ফ্রিজে ঢোকাবেন। এই খাবারটা কিন্তু একদম ঠান্ডা খেতে ভালো লাগে, যেহেতু এটা নবাবী পোলাও বা নবাবী সিমুই, সেই জন্য এটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এটা আমি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তারপরে আমি একদম ঠান্ডা অবস্থায় এটাকে বের করে আপনাদের কেটে দেখাচ্ছি সার্ভ করে। ওই কী করে সার্ভ করবেন একবার করে সেটা দেখুন। আমি ধরুন এটা সাইড দিয়ে এরকমভাবে এটাকে কেটে নিতে হবে। এটা ঠিক এইভাবে কেটে নেবেন সাইড দিয়ে, একদম তলা থেকে ব্যাপারটাকে তুলতে হবে। এইভাবে আমি ঠিক প্লেটে তুললাম, এইভাবে এটাকে সার্ভ করতে হবে।